প্রিয় ভাইরা মা বোনেরা, আজকে আমি আপনাদেরকে বলে দিব সূরা লাহাব পড়ে সরিষার দানার উপরে ফু দিলে কি হয়, কি লাভ হয়। আমলটি খুবই উপকারী, কার্যকর এবং গুরুত্বপূর্ণ একটি আমল। তাই আমলটি যদি আপনি শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এই আমলটি বলার আগে আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। এই আমলটি করার জন্য প্রিয় ভাইরা মা বোনেরা, সর্বপ্রথম আপনাকে কিছু সরিষার দানা বাজার থেকে সংগ্রহ করে আনতে হবে। আর যদি আপনার ঘরেই থাকে তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। তো আপনি সরিষার দানা সংগ্রহ করে সর্বপ্রথম আপনি ওযু করে পবিত্রতা অর্জন করে একটি সুন্দর পবিত্র জায়গার মধ্যে বসে যাবেন। বসার পরে আপনার সেই সরিষার দানাগুলো আপনার হাতের মধ্যে রাখতে হবে। রেখে 1 নম্বরে আপনি যে আমলটি করবেন সেটা হলো 3 বার আপনাকে সর্বপ্রথম ইস্তেগফার পাঠ করতে হবে, সব থেকে ছোট্ট ইস্তেগফার, যেমন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে আপনি 2 নম্বরে নামাজের দুরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন, অথবা সব থেকে ছোট্ট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দুরুদটা আপনি 3 বার পাঠ করবেন। তবে অবশ্যই এখানে মনে রাখতে হবে, দুরুদ শরীফ এবং ইস্তেগফার পড়ে আপনার হাতের মধ্যে রাখা সরিষার ভেতরে আপনি কোনো প্রকার ফু দিবেন না। এরপরে 3 নম্বরে আপনাদেরকে বিসমিল্লাহ সহকারে সূরাতুল লাহাব এটা 7 বার পাঠ করতে হবে এবং 7টি ফুক আপনার হাতের মধ্যে রাখা সেই সরিষার দানার উপরে আপনাকে ফুক দিতে হবে 7টি। অর্থাৎ একবার আপনি সূরাতুল লাহাব পাঠ করবেন এবং একটি করে ফুক আপনার সেই সরিষার দানার উপরে দিবেন। এরপরে সেই সরিষার দানাগুলো আপনাকে 3 দিন অথবা 5 দিন অথবা 7 দিন রাত্রে আপনাকে সেই সরিষার দানাগুলো পুড়িয়ে ফেলতে হবে চুলার মধ্যে দিয়ে। যে কোনোভাবে আপনি সেই সরিষার দানাগুলো অল্প অল্প করে 3 দিন অথবা 5 দিন অথবা 7 দিন চুলার মধ্যে দিয়ে সেটাকে পুড়িয়ে ফেলবেন, একেবারে জ্বালিয়ে দিবেন। এখন আসুন এই আমলটি করলে আপনার কি লাভ হবে, কি উপকার হবে। এই আমলটি মূলত শত্রুকে কঠিনভাবে শায়েস্তা করার জন্য, শত্রুকে দমন করার জন্য, শত্রুর অনিষ্টতা থেকে নিজেকে সব সময় শত্রুর ক্ষতি থেকে নিরাপদে রাখার জন্য এই আমলটি যদি আপনি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনার যে শত্রু আছে, দুশমন আছে, যে আপনাকে মারাত্মকভাবে ক্ষতি করার চেষ্টা করে, সব সময় আপনাকে বিভিন্নভাবে কষ্ট দেয়, তার জ্বালা যন্ত্রণায় আপনি অতিষ্ঠ হয়ে গিয়েছেন। কি করবেন, তাকে কিভাবে শায়েস্তা করবেন কিছুই আপনি বুঝতে পারছেন না। আমি বলবো, আপনার যদি এরকম কোনো শত্রু থাকে, দুশমন থাকে, তাহলে আপনি সূরা লাহাব পড়ে সরিষার দানার উপরে এইভাবে আমলটি করে আপনি যদি শত্রুর নাম নিয়ে আগুনের মধ্যে সরিষার দানাটাকে পুড়িয়ে ফেলতে পারেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন শত্রুর গায়ের মধ্যে জ্বালা যন্ত্রণা অতিষ্ঠতা একেবারে শুরু করে দিবেন। সে আর কোনোদিন আপনার সামনে এসে দাঁড়াতেই পারবে না, একেবারে তারের মতো কঠিনভাবে শায়েস্তা হয়ে যাবে।